আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। কাউনিয়া নৌসেন এগ্রোর পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, যেগুলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শীতের দিনে কোয়েল পাখি পালা অনেকটাই টাফ জিনিস, কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয়ে আমাদের জানা খুবই দরকার। কারণ কোয়েল পাখি পালিত করা হয় শুধু ডিমের জন্য, আর ডিমের ডিম পর্যন্ত সেগুলো নিয়ে যাইতে অনেকটাই সময়ের ব্যাপার। যেমন অনেকেই 0 বাচ্চা থেকে শুরু করে, অনেকেই 20 দিনের বাচ্চা নেয়, অনেকেই 30 দিনের বাচ্চা নেয়। এখানে কয়েকটি বিষয় আছে। যেমন কোয়েল পাখি নিতে গেলে প্রথম অবস্থায় যেগুলো সবচেয়ে ভালো, মানে কোন জাতটা ভালো, একটি জাত আছে হাইব্রিড, আর একটি জাত আছে জাপানি, আরও আছে কিং কোবরা বা আরও বিভিন্ন রকমের আছে। তো সেগুলো বিভিন্ন। তো ডিমের জন্য যদি আপনি কোয়েল নিতে চান তাহলে অবশ্যই জাপানি জাতের কোয়েল নিতে হবে। আর 20 দিনের বাচ্চা বা 25 দিনের বাচ্চা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে মেয়ে কোনটা আর ছেলে কোনটা। পর্যাপ্ত বয়সে আসার পর আপনি বুঝতে পারবেন। অন্তপক্ষে 30 দিনের বা 35 দিনের বাচ্চা হলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ফিমেল আর কোনটা মেল। তো ডিমের জন্য যদি আপনি কোয়েল পাখি নেন তাহলে অবশ্যই আপনাকে ফিমেল নিতে হবে বেশি। আর 20 ডিমের জন্য দেখা গেছে অনেকেই 7টাতে একটা করে মেল দেয়, বা অনেকেই 9টাতে একটা দেয়, 5টাতে একটা দেয়। তো যে যেরকম ভাবে বোঝে। তো বিশেষ করে 7টাতে একটা দেওয়াই উত্তম। আর দ্বিতীয়ত কথা, আর একটা বিষয়ে আমি তুলে ধরব। স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন সেই ছবিটি হলো আমার কয়েকটি কোয়েল পাখি এরকম হয়েছে। তো আমি অনেকটাই এই রোগের সমস্যা বের করা অনেকটাই চেষ্টা করছি, তারপরেও আমি বের করতে পারিনি। কারণ আমি বুঝে উঠতে পারিনি যে আসলে এটা সমস্যাটা কি। মানে শীতের দিনে সবকিছু সমস্যার সমাধান আমি আল্লাহর রহমতে নিয়ে এসেছি। যেমন লিটার পরিষ্কার করা, বা অ্যামোনিয়া গ্যাস যেন না হয়, হিটের যেন কম বেশি না হয়, সব দিক থেকেই আমি সব চেষ্টাই করে গেছি। কিন্তু তারপরেও আমি দেখেছি যে মানে একটি একটি করে কোয়েল পাখি শরীর ফোলানো অবস্থায় থাকে। আপনি স্ক্রিনের যে পিকচারটি সেটা দেখলে বুঝতে পারবেন। আর সর্বোচ্চ 2 থেকে 3 দিন পর্যন্ত তারা থাকে, তারপরে তারা মারা যায়। আমি আরেকটা পিকচারে আমি দেখাইতেছি, দেখেন। এই পিকচারটি দেখলে আপনি বুঝতে পারবেন। আমি কোয়েল পাখি মারা যাওয়ার পরে আমি সেটাকে কাটার পরে ভিতর থেকে আমি দেখি যে আসলে কি সমস্যা, না হলে আমি বুঝতে পারবো না যে আসলে কি সমস্যা। কাটার পরে আমি যখন ভিতরে দেখলাম তখন বুঝতে পারলাম যে তারা হজম শক্তিটা নিতে পারতেছে না। মানে যে জিনিসটা খাইতেছে বা খাদ্য খাইতেছে সেই খাদ্যটা হজম করতে পারতেছে না। তো সেই হজম করার ক্ষেত্রে এখন কি করা দরকার? তো এটা আমি পরে একজন ভাইয়ের সাথে আমি বসে অনেক চিন্তা ভাবনা করলাম তার সাথে, যে ভাই এই সমস্যা, তাতে এখন কি করা যায়। আমি তো অনেক ধরনের কি বলবো, অনেক ধরনের ভেটেরিনারি বা বিভিন্ন চিকিৎসকের সাথে কথা বলছি। তারা শুধু বলতেছে ঠান্ডা, বা দেখা গেছে ভাই ঠান্ডার সময় মারা যাবে। কিন্তু আমার কথা হলো যে এটার উপায় কি, ভালো করার উপায়টা কি। পরে যখন আমি উনি এক ভাই আমাকে বলল যে যে কোয়েল পাখিটা মারা যাবে সেই কোয়েল পাখিটা তুমি নিয়ে যাওয়ার পরে তুমি সেটা কাটবা, কাটে ভিতরে দেখবা যে তার সমস্যাটা কি। যদি তুমি ধরতে পারো তাহলে তুমি বুঝতে পারবা। তো আমি পরে এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন সেটাতে লক্ষ্য করুন। পরে আমি দেখলাম যে তারা যে খাদ্যটা খাইতেছে সেই খাদ্যটা হজম করতে পারতেছে না। সেই জন্য তারা শ্বাস বলেন বা যে কোনো জিনিস, যেমন আমাদের ক্ষেত্রে যদি আমরা কোনো খাবার খাই, যদি হজম না করতে পারি তাহলে দেখা গেছে পেট ফাঁপা হয়ে থাকে, তখন দেখা গেছে কোনো কিছুই ভালো লাগে না। তো তেমনটাই কোয়েল পাখির জন্য একই। আপনি যদি কোয়েল পাখি যে খাবার খাইলো সেটা যদি হজম না করতে পারে তাহলে অনেকটাই সমস্যা দেখা দেয়। তো আমি পরে ধরতে পারলাম যে আসলে আমার হিটও ঠিক আছে, আমি লাইট লাগাইছি, সব দিক থেকে ঠিক আছে, হিট দেওয়া, মেডিসিন ইউজ করা, তারপরে লিটার সবকিছু ঠিক, কিন্তু তারপরেও এরকম হইতেছে কেন। পরে আমি যখন বুঝতে পারলাম যে এটা হজম শক্তি হইতেছে না বা হজম করতেই পারতেছে না, তখন হজমের তো ভেটেরিনারি ডাক্তারের কাছে গেলে অনেক রকমের দেয়। তো
কারেন্ট একদম তুরন্ত কাজ করার মতো একটা ওষুধ বলল। সেই ওষুধটা আপনি ভেটেরিনারি দোকানে পাবেন না, সেটা পাবেন হলো আপনার মানে মানুষের ডাক্তারের দোকানে পাবেন। তো সেখানে গেলে আপনি আমি এই যে স্ক্রিনে দেখা দিতেছি, এই ওষুধটি আপনি খাওয়াই দিবেন, যেটার একদম সিরিয়াসলি সমস্যা। তখন আপনি এই ওষুধটা খাওয়াই দিলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আসবে। 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টার ভিতরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আসবে। হজম শক্তি, কারেন্ট কাজ করে, একদম দ্রুত কাজ করে। তখনই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এই রোগেরও আল্লাহর রহমতে নিষ্করণ করার মতো অবস্থান আছে। এটা একটা বিষয়। আর আপনারা অবশ্যই শীতের দিনে যেন অ্যামোনিয়া গ্যাস না হয়, তারপরে খাবার ঠিক মতো খাইতেছে কিনা, সব দিক থেকে চিন্তা ভাবনা করবেন। আপনাদের দোয়ায় আমি যে কয়টা কোয়েল পাখি তুলছি, মারা গেছে, কিছু সংখ্যক মারা গেছে, এটা আমার না জানার কারণে মারা গেছে। কিন্তু এখন আমি শিখতেছি যেহেতু, তো এটা আমি মেনে নিছি। তো এখানে আমার মন খারাপ করার কিছু নেই। আপনার খামারি মন মানসিকতা নিয়ে রাখলে মন দুর্বল হওয়া যাবে না, কারণ অনেক ধাক্কা আসবে, সেই ধাক্কার সম্মুখীন হইতে হবে, মনে সাহস রাখতে হবে। আর ইউটিউবে বিভিন্ন জন বিভিন্নভাবে দেখায়, যেমন মানে লাভের অঙ্কটা আগে দেখায় যে এত নিলে এত লাভ, এত নিলে এত লাভ। ভাই, আপনি প্রথম অবস্থায় শুরু করবেন কম দিয়ে, 50টা হোক 20টা হোক, আপনি আগে ফেস করেন যে কি কি সমস্যার সম্মুখীন হইতে হয়, কি করলে কি হইতে পারে, খাবার কিভাবে খাওয়াইলে আপনার দেখা গেছে কম লাগতে পারে, আপনার খরচ কম আসতে পারে। তো সবকিছু মিলাই আপনি শেখার পরে আপনি নামবেন। যদি আপনার কপাল ভালো থাকে, যদি আল্লাহ সহায় হন, তাহলে অবশ্যই আপনার সফলতার মুখ দেখতে পারবেন। তখন আপনি বড় করে আপনার করার চিন্তা ভাবনা করবেন, কোনো সমস্যা নেই। যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে, আমার সবকিছুই যদি আপনার ভালো লেগে থাকে, আমার ভিডিওর পরামর্শ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাবেন যে আপনার ভিডিও কেমন লাগে। আমি আস্তে আস্তে আরো অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।